ক্রিকেট পাড়ায় কান পাতলেই শোনা যায় সাব্বিরকে একমাত্র ব্যবহার করতে পারতেন মাশরাফি বিন মুর্তজা। তিনি চলে যাওয়ার সাথে সাথে বদলে গেছেন সাব্বির। এও বলা হয় সাব্বিরকে 3 ফরম্যাটে খেলিয়ে তার ক্যারিয়ারের মেইন পয়েন্ট নষ্ট করে দেওয়া হয়েছে। কিন্তু পরিসংখ্যানও কি তাই বলে? টেস্ট না খেলিয়ে শুধু টি-20 খেলালেই কি তার ক্যারিয়ার লম্বা হতো? মুখের কথা আর বাস্তবতার ব্যবধানই বা কত? টি-20 ক্রিকেটে সাব্বির বাংলাদেশের সেরা ব্যাটার, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু টেস্ট ক্রিকেটেও সাব্বিরের পারফরমেন্স ছিল আলাদা লেভেলের। প্রসঙ্গত বলা ভালো, সাব্বির রহমান কখনোই ছোট দলগুলোর বিপক্ষে টেস্ট খেলেননি। ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার মতো দলের বিপক্ষে তিনি টেস্ট খেলেছেন। তাই সাব্বিরের টেস্ট ক্যারিয়ারকেও বিচার করতে হলে এই বিষয়টিও মাথায় রাখতে হবে। এবার আসা যাক তার পারফরমেন্সের দিকে। 22 ইনিংসের টেস্ট ক্রিকেটে সাব্বিরের রয়েছে 4টি অর্ধশতক, 2টো নিউজিল্যান্ডের বিপক্ষে, 1টি ইংল্যান্ড ও 1টি অস্ট্রেলিয়ার বিপক্ষে। টপ 3 টিমের সাথে এই পারফরমেন্সই প্রমাণ করে বড় দলগুলোর বিপক্ষে তিনি কতটা সফল ছিলেন। তবুও তার টেস্ট ক্যারিয়ারের খুব বেশি লম্বা হয়নি। এখন পর্যন্ত 481 রানে নট আউট রয়েছেন সাব্বির রহমান। ওয়ানডেতে আছে 6টি অর্ধশতক ও 1টি শতক। একমাত্র সেঞ্চুরিটি এসেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। অর্ধশতকগুলোতেও প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের মতো দল। 50 ওভারের খেলায় সাব্বিরের চ্যালেঞ্জ ছিল আরও বেশি। তবে তার উপর সবচেয়ে বেশি চাপ এসেছিল টি-20 ক্রিকেট থেকে। এই এক ফরম্যাটেই সাব্বির দুর্দান্ত খেলতেন বলে তাকে এখানে বেশি সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু পজিশনে হেরফেরে সাব্বির কখনো কখনো পছন্দের ফরম্যাটেও ছন্দ হারিয়ে ফেলেছেন। এক ফরম্যাটে বেশি নির্ভরশীল না হয়ে যদি 3 ফরম্যাটে সাব্বিরকে নিয়মিত খেলানো হতো, তাহলে অন্তত এই ব্যাটার হারিয়ে যেতেন না। বরং এক ফরম্যাটে চাপ দিয়ে তাকে অনেকটাই জাতীয় দল থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। এটা না হলেই ভালো হতো। টি-20 স্পেশালিস্ট বানাতে গিয়ে সাব্বিরকে জাতীয় দলের বাইরে ঠেলে দেওয়া হয়েছে। অথচ এই সাব্বিরই হতে পারতেন বাংলাদেশের সেরা টি-20 ব্যাটার, হতে পারতেন টেস্ট ক্রিকেটের 7-8 নম্বরের নির্ভরযোগ্য ব্যাটার। কিন্তু এসব সবই যেন অতীত। এখন যদি জাতীয় দলে ফেরেন, তাহলে 33 বছর বয়সে তিনি আর কতদিনই বা সার্ভিস দিতে পারবেন। তবুও সাব্বিরের অনুরাগীদের জন্য হলেও তাকে আরেকবার জাতীয় দলে ফেরার লড়াইটা চালিয়ে যেতে পারেন।